শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। এতদিন আমি তোমাদেরকে দূরত্ব উচ্চতার সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে কাজ করেছিলাম। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম আমি জ্যামিতি অংশে প্রবেশ করব। আজকে থেকে আমরা জ্যামিতি শুরু করছি। এই পর্যায়ে আমি জ্যামিতির বৃত্ত অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি, যেটা গণিতের অষ্টম অধ্যায় এবং উপপাদ্য নাম্বার হচ্ছে 17। বলে রাখা ভালো, এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে আমরা প্রায় সময় প্রশ্ন আসতে দেখি। উপপাদ্য আসে একটা, সম্পাদ্য আসে একটা, ঠিক আছে? অনেক সময় একটা আসে, অনেক সময় বিভিন্ন বোর্ডে দুইটা প্রশ্ন আসতে দেখা যায়। সো যতগুলা জ্যামিতি আছে বইয়ে, গণিত বইয়ে, নবম দশম শ্রেণীর গণিত বইয়ে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে বৃত্ত। এখান থেকে মাস্ট একটা অবশ্যই সম্পাদ্য থাকে, 90% হচ্ছে উপপাদ্য থাকে, ঠিক আছে? আমি আবার বলছি, দুইটাই থাকার সম্ভাবনা খুব বেশি। তো আমরা মনোযোগ সহকারে প্রশ্নটা শুনবো এবং তার উত্তরটা কত সহজভাবে আমি করি, তোমরা একটু মনোযোগ সহকারে যদি শোনো এবং তথ্যগুলো নাও, দেখবো তোমাদের কাছে জ্যামিতি ভীতি আর থাকবে না। তো কথা না বাড়িয়ে আমি প্রশ্নটা পড়ার চেষ্টা করি। বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ও জ্যায়ের উপর লম্ব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা বৃত্ত এঁকেছি, বৃত্তটার নাম দিয়েছি এবিসি। এবিসি বৃত্তে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে একটি জ্যা, আর এবি যে এর মধ্যবিন্দু হচ্ছে যে এম, যেটা কিনা ও কেন্দ্র থেকে এবি এর একটা আমি লম্বা টেনেছি। কেমন? তাহলে প্রশ্নটা কি দাঁড়ান? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ব্যাস 9 এমন একটি জ্যা। এবিটা কিন্তু একটি কি জ্যা, এটা কিন্তু ব্যাস নয়। আমরা জানি ব্যাস হলে কি হয়, কেন্দ্র দিয়ে যায়। কেমন? এবং এবি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম। এই এবিটা যদি জ্যা হয় তার মধ্যবিন্দু হচ্ছে যে এম। সুতরাং ও থেকে এম আমরা কি করি, যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জে এর উপর লম্ব হয়। কেমন? অর্থাৎ ও এম রেখাংশটা, এই ও এম রেখাংশটা এ থেকে বি যে যেটা আছে সেটার উপর কি হবে, ও এমটা লম্ব হবে। সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কনাংশে খেয়াল করো, ও থেকে এ এবং ও থেকে বি আমি যোগ করি। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি, একটা ও এ এম ত্রিভুজ, আর একটা হচ্ছে ও বি এম, দুইটা ত্রিভুজ আমরা পেয়েছি। কেমন? এখন দেখো সেই দুইটা ত্রিভুজের মধ্যে আমি তুলনার মধ্যে যাব। তার আগে চিত্রটা ভালোভাবে খেয়াল করো। এখন এই চিত্রের আলোকে আমরা বলতে পারি, যেহেতু হচ্ছে এম বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এমটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ বি জে এর মধ্যবিন্দু, তখন শিক্ষার্থী বন্ধু আমরা লিখতে পারি এ এম সমান বি এম। অর্থাৎ এ এম সমান যদি 2 হয়, বি এম সমান কত হবে, 2 হবে। এটা লিখে দিয়েছি। যে কারণ কি, কারণ হচ্ছে এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে? এখন দেখো ও থেকে এ যতটুকু, ও থেকে বিও কিন্তু ততটুকু, সেই জন্য লিখেছি ও এ সমান ও বি। কারণ কি, যেহেতু উভয়ে একই বৃত্তের কি, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ বলে। যেহেতু উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি ও থেকে এ এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে বি এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও থেকে এ দূরত্ব যতটুকু, ও থেকে বি এর দূরত্বও কি ততটুকু, ঠিক আছে? তারপরে খেয়াল করো, এবং ও এম সমান হচ্ছে ও এম সাধারণ বাহু বলে, অর্থাৎ ও এ এম, ও এ এম এটা একটা ত্রিভুজ হলে ও বি এম আরেকটা ত্রিভুজ, এবং দুইটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে ও এমটা হচ্ছে যে কমন, যেটা সাধারণ বাহু। কেমন? অর্থাৎ দুইটা ত্রিভুজের জন্য ও এমটা হচ্ছে কমন, ঠিক আছে? সুতরাং আমরা কি বলতে পারি, ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম বাহু বাহু পদ্ধতি অনুযায়ী ও এম সর্বসম ও বি এম, ঠিক আছে? আমরা সর্বসম বলতে পারি, কারণ কি আমাদের এ থেকে এম যতটুকু, বি থেকে এম ততটুকু, ও এমটা হচ্ছে দুইটা ত্রিভুজের জন্য সাধারণ বাহু, আবার ও থেকে এ যতটুকু, ও থেকে বি ও ততটুকু। শিক্ষার্থী, তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা কি সর্বসম। এটা লিখে ফেলেছি। সুতরাং ও এম এ, এই যে আমার এখানে কোণটা যত হবে, ও এম বি এখানে এই কোণটাও কি তত হবে, অর্থাৎ দুটোটা কোণ কি সমান। এটা যে 90 ডিগ্রি হয়, এটাও কি 90 ডিগ্রি। এখন দেখো, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, এখানে হচ্ছে রৈখিক যুগল, রৈখিক, ঠিক আছে? এবং কোণ দুটোটা সমান, এই কোণটা যায়, কোণটাও কি তা। তখন শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি, সুতরাং কোণ ও এম এ সমান
কোণ ও এম বি সমান এক সমকোণ, অর্থাৎ ও এম এ এই কোণটা 90 ডিগ্রি এক সমকোণ, ও এম বি এটাও 90 ডিগ্রি এক সমকোণ, অর্থাৎ দুইটা কোণ সমান। ঠিক আছে, যদি দুইটা কোণ সমান হয়ে থাকে আমরা বলতে পারি অতএব ও এমটা হচ্ছে এবি এর উপর লম্ব। ঠিক আছে, ও এমটা হচ্ছে এবি এর উপর লম্ব। ঠিক আছে, আমার মনে হয় প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে আরেকবার খেয়াল করো, আমি 20-30 সেকেন্ডে শেষ করার চেষ্টা করবো। এবিটা হচ্ছে একটা যে কেন্দ্র ও থেকে ও এমটা হচ্ছে আমি এবি এর উপর একটা লম্ব টানলাম, ও থেকে বৃত্তের ব্যাসার্ধ ও থেকে এ যা, ও থেকে বিও কি তা। ঠিক আছে, তখন আমরা এ থেকে এম যতটুকু, এম থেকে বিও কিন্তু ততটুকু, আর এখানে এম কোণ যা, এদিকের এম কোণ এই ত্রিভুজের জন্য এদিকের এম কোণ কি সমান। ঠিক আছে, তখন আমরা বলতে পারি ও এমটা হচ্ছে বি এর উপর লম্ব। ঠিক আছে, অতএব বৃত্তের কেন্দ্র ব্যাস বিন্দু কোন যের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ যের উপর কি হবে লম্ব হবে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি তোমাদেরকে সমাধানগুলো করে দেওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথে আছো, অবশ্যই সাথে থাকবে, এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার একেএম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দাও। আমি চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতিটা খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবা কোন কোন বিষয় নিয়ে কাজ করতে হবে। আমি আজকে ধরেছি উপপাদ্য 17 ধারাবাহিকতা, আমি উপপাদ্যগুলো শেষ করে আমি বৃত্তের অধ্যায় সম্পাদ্যগুলো শেষ করব। শেষ করার পর দেন তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে কাজ করব, বিভিন্ন বোর্ড প্রশ্নের সলিউশন করে দিব, যার পরিপ্রেক্ষিতে তোমাদের যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু সমাধান করতে পারবো। তোমরা যে যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, আশা রাখছি তোমরা আমার সাথে থাকলে তোমাদের যে জ্যামিতি ভীতি নিয়ে সমস্যা আছে সেই ভীতিটা অনেকাংশে সলভ হবে বলে আমি বিশ্বাস করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।